একজন মানুষের কাঁধে উঠে আয়েশি ভঙ্গিমায় খাবার খাচ্ছে একটি বেজি, আর সেই মানুষটিও বেজির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন পরম আদরে। বেজি আর মানুষের মধ্যে এমনই এক অকৃত্রিম সখ্যতা তৈরি হয়েছে কুড়িগ্রামের উলিপুরে। স্থানীয় রাজারাম ক্ষেত্রী গ্রামের চা দোকানি শুকুর আলী তার পালিত বেজির সঙ্গে গড়ে তুলেছেন অন্যরকম এক বন্ধুত্ব, যা হার মানায় রূপকথার গল্পকেও। ৮ মাস আগে ছোট্ট একটি বাচ্চা বেজি বাসায় এনে লালন পালন করতে থাকেন শুকুর আলী। আদর করে ডাকেন রূপালী নামে। সময়ের সঙ্গে সঙ্গে সেই রূপালী হয়ে উঠেছে তার ছায়া সঙ্গী। বাড়ি থেকে দোকান, দোকান থেকে বাড়ি, সব পথ ঘাটি চেনা রূপালীর। বন্ধু শুকুর আলীর ডাক শুনেই ছুটে এসে দুষ্টুমিতে মেতে ওঠে। বেজিটিকে সপ্তাহে একদিন শ্যাম্পু দিয়ে গোসলও করান শুকুর আলী। খাবার হিসেবে খেতে দেন দুধ, কলা, সমুচা আর চিপস। রূপালী এখন শুধু তার পোষ্য নয়, যেন আরেক সন্তান। নিজের কিছু খরচ হলেও বেজিটিকে লালন পালন করে মানসিক তৃপ্তি পান শুকুর আলী। এই বেজিটার বয়স হলো ৮ মাস। তার সাপ্তাহিক গোসল করাই শ্যাম্পু দিয়া, তারপরে ঔষধ পাতি আনি খাওয়াই। খাওয়ার পরেও সে আমি যখনে যাকে নাম ধরি ডাকি, রূপালী করি, তখনই যেখানে থাকুক না কেন আমার কাছেই চলে আসে। রূপালী আর শুকুর আলীর সখ্যতা দেখতে প্রায়ই ছুটে আসেন আশপাশের এলাকার মানুষ। একটি বন্যপ্রাণীর সঙ্গে মানুষের এমন বন্ধুত্ব দেখে বিস্ময় প্রকাশ করেন তারা। আহি দেখি শুকুর ভাইয়ের দোকানে বেজি। একদিন শুকুর ভাইকে বললাম, ভাই বেজি কোথায় পেলেন? বেজি তো আমার ছেলের কাছ থেকে নিয়েছি, নিয়ে পুষতেছি। তা আমি কই ডাক দাও তো দেখি। তা রুবেলি রুবেলি করে ডাক দেয়, সুন্দর আসে, আসিয়া তার ঘাড়ে ওঠে, সুন্দর তার কথা মতো খায়, ডাকলে আসে। সভ্যতার দাপটে অনেক বন্যপ্রাণী যখন রয়েছে অস্তিত্ব সংকটে, তখন কুড়িগ্রামের উলিপুরে বেজি ও মানুষের মধ্যে গড়ে ওঠা সখ্যতা অবাক বিষয় বটে। আদর আর ভালোবাসা পেলে কিছু কিছু বন্যপ্রাণীও যে মানুষের বন্ধু হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত শুকুর আলী আর রূপালীর বন্ধুত্ব।